আমরা অনেক মেয়েরাই বিয়ের পরে স্বামী থেকে বাপের বাড়ির লোকজনদেরকে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং স্বামী কিছু বললে সেটা আমাদের জন্য ক্ষতিকর ভেবেই বাপের বাড়ির লোকজনের কথা অনুযায়ী নিজেদের পরিচালনা করি। আমি সবার কথা বলছি না, তবে আমরা কিছু কিছু মেয়েরাই এমনটা করে, যারা এমনটা করে থাকি তারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবে আসলেই কি স্বামী নামক মানুষটা আমাদের খারাপ চায়। সে কি করে আমাদের খারাপ চাইবে? তার ভালো লাগা খারাপ লাগা সবটাই তো আমাদের ঘিরে। আজকে কেন বললাম এই কথাটা, তাহলে এখন আপনাদেরকে বলছি। একবার আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে আমার বাপের বাড়ি চলে গিয়েছি এবং যাওয়ার আগে আমি আমার স্বামীকে বলেছিলাম, তোমার সংসার আর আমি কখনোই করব না। আমার স্বামী তখন নির্বাক চোখে আমার দিকে তাকিয়েছিল, সাথে রাগের মাথায় আমি আরো দু চারটা কথা বলেছিলাম, কিন্তু লোকটা শুধু আমার দিকে তাকিয়েই ছিল, একটা কথাও মুখ ফুটে বলে। এইদিকে আমার বাপের বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই ভাই আমাকে প্রশ্ন করলো, কি রে হঠাৎ করে তুই আমাদের বাড়িতে, কি মনে করি? আমি আমার ভাইকে বললাম, কেন আমি কি আসতে পারি না নাকি তোমাদের বাড়িতে আমার আশা নিষেধ? ভাইয়া আমাকে বলল, না না তা তো আমি বলিনি। ভাইয়া আমাকে বলল, তুই তো সাধারণত না জানিয়ে আমাদের বাসায় আসিস, আজকে হঠাৎ করে চলে এসেছিস তাই জিজ্ঞেস করলাম আর কি। আমার ভাইয়ার এই কথাগুলো শুনে মনে মনে আমি এক প্রকার বিরক্তই হচ্ছিলাম। বিষয়টা তাদের বুঝতে না দিয়ে আমি বললাম, আচ্ছা থাক আমি একটু বিশ্রাম নিচ্ছি। ভাইয়া তখন আমাকে বলল, আচ্ছা থাক তুই বিশ্রাম নে, আমি বরঞ্চ বাজার থেকে গিয়ে কিছু তোর পছন্দ অনুযায়ী নিয়ে আসি। ঠিক এমন মুহূর্তে আমার ভাবি এসে আমার ভাইয়াকে বলে উঠলো, বাহ দরদ তো খুব একেবারে বোনের জন্য উতলে পড়ছে। আমার মা বোন যখন আসে তখন তো বাজারে যাওয়ার কোনো নামগন্ধই থাকে না, আর এখন নিজের বোনের জন্য বাজারে যাওয়া হচ্ছে। তা বলছি তোমার পকেটে কি কোনো টাকা পয়সা আছে নাকি আমার মেয়ের স্কুলের ভর্তির টাকাটাই নিয়ে যাচ্ছ? ভাবির মুখে এই কথাগুলো শুনে সেদিন আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম আর নিজেকে খুব ছোট মনে হয়েছিল। তবে ভাবির মুখে এমন কথা শুনে আমার ভাই বলে উঠলো, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না তো। আর তোমার এই কথাগুলো শুনলে আমার বোনটা অনেক কষ্ট পাবে। আমার ভাইয়ের কথা শেষ হতে না হতেই ভাবি মাঝখান থেকে বলে উঠলো, ওই বাজারে টাজারে আর যেতে হবে না, বাসায় যা আছে তাই রান্না করব, আর সেগুলোই ও খাবে, শুধু শুধু ওই টাকাগুলো আর নষ্ট করতে হবে না। আমাকে নিয়ে ভাবির মুখে এই কথাগুলো শুনেই বলবো আর কি বলবো না সেটাই আমি ভেবে পাচ্ছিলাম, কারণ এই পৃথিবীতে আমার ওই ভাইটি ছাড়া আমার আর কেউই নেই। বাবা মা দুজনেই তো সে অনেক আগে মারা গেছে। আমাকে নিয়ে ভাবি আর ভাইয়ার মধ্যে তর্কটা না কেন জানি আমি মেনে নিতে পারছিলাম না। তখন খুব ঘৃণা হচ্ছিল নিজের প্রতি। আমি তো বলেই ফেললাম, ভাইয়া থাক, বাজারে যেতে হবে না আর তোমাকে, আমি তো থাকার জন্য আসিনি তোমাদের এখানে, এদিক থেকেই যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। এখন তো দেখা হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছি। ভাইয়া হয়তো তখন কিছুটা বুঝতে পেরেছিল, তাই বলল, মানে তুই এখনই চলে যাবি? আমি বললাম, হ্যাঁ এখনই যেতে হবে, ও আবার আমার জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা ভাবি ভালো থেকে, সময় পেলে অবশ্যই কিন্তু আমাদের বাড়ি বেড়াতে আসবে। এরপর আর তাদের সাথে একটি কথাও না বলে সরাসরি আমি আমার স্বামীর বাড়ি চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটি মিটি হাসছে, তার হাসি দেখে আমি অভিমান নিয়ে বলেছিলাম, ওই রকম করে হাসার কিছু নেই, ভালোবাসি বলেই কিন্তু আবার তোমার কাছে আমি ফিরে এসেছি। ও আমার কথা শুনে বলল, হ্যাঁ জানি, শোনো তুমি রান্না বসাও, আমি বাজার থেকে তোমার পছন্দ অনুযায়ী কিছু বাজার করে নিয়ে আসি। আসলে বিয়ের পরে মেয়েদের যদি কোনো একটা সুখের স্থান থাকে সেটা হচ্ছে তার স্বামীর সংসার। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার আপনি বাপের বাড়িতে চলে যান, তখনই বুঝবেন, আর তখনই বুঝতে পারবেন বাস্তবতা কাকে বলে, কে আপন আর কে পর, তখন আপনার চোখের সামনে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।